23 নাম্বার শুরু করার আগে একটু কোন সম্বন্ধে একটু আইডিয়া দিয়ে নিই। ঘটনা হইতেছে, তোমার যদি আমি জিজ্ঞেস করি এই কোনটা কি কোন, চোখের আন্দাজে বুঝে যায় এটা আমি কি আঁকছি, একটা 90 ডিগ্রি আঁকছি, এটা আমরা কি বলি, সমকোণ বলি। এখন সমকোণ থেকে যদি আমি একটু বড় কোণ আঁকি তার আমরা কি কোণ বলি, স্থূলকোণ বলি। এখন যদি এর থেকে উপরে একদম স্ট্রেট আঁকি, মানে একদম একটা সোজা আঁকি, এটা আমরা সরল কোণ বলি। কি কোণ বলি, সরল কোণ। এবার সরল কোণ থেকে ওই কোণ বড় হইতে পারে না? অবশ্যই পারে। ধরো এই বরাবর না গিয়ে সে এই দিকে গেল, মানে এই যে এইরকম হয়ে গেল, এই বরাবর গেলে সে সরল কোণ হইতো, সে তার থেকেও বড় হয়ে গেছে। এইরকম যদি 180 থেকে বা আমাদের সরল কোণ থেকেও কেউ বড় কোণ উৎপন্ন করে, ওই কোণটার আমরা বলি প্রবৃদ্ধ কোণ। কি বলি, এটার নাম কি, প্রবৃদ্ধ কোণ। মনে থাকবো কি, জাস্ট এইটুক তুমি এই 23 নাম্বারের জন্য মনে রাখবা। আমাদের 180 থেকে যেই কোণটা বড় হয়, মূলত কথা 0 থেকে বড়, কিন্তু সরি, আমাদের 180 থেকে বড় কিন্তু 360 থেকে ছোট যে কোণগুলি আছে তাদের আমরা বলি প্রবৃদ্ধ কোণ। তো এখানে একটু প্রবৃদ্ধ কোণের হেল্প আমাদের প্রয়োজন আছে, এই জন্য এই বিষয়টা বুঝাই নিলাম। এখন বিষয়টা বলি, বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ। তো সবার প্রথমে একটা বৃত্ত অঙ্কন করো। এটা আমাদের একটা বৃত্ত, ঠিক আছে, ধৈরানো যেমনই হোক, এটাই আমাদের একটা বৃত্ত। এবার বৃত্তের ভেতরে একটা চতুর্ভুজ অঙ্কন করি, যেমন মন চায়, তোমার ইচ্ছা। একটা আমরা চতুর্ভুজ অঙ্কন করতেছি, এটা আমাদের একটা চতুর্ভুজ। আমরা আমাদের ইচ্ছা মতো একটা কি আঁকলাম, চতুর্ভুজ আঁকলাম। ঠিক আছে, এটা আমাদের একটা চতুর্ভুজ। নামকরণ করি, ধর এটার নাম দিয়ে দিলাম এ ভি সি ডি। এখানে কিন্তু মূলত 4টা কোণ উৎপন্ন হয়েছে, খেয়াল করো। আমাদের এ, এই যে এটা একটা কোণ, ভি এটা একটা কোণ, সি এটা একটা কোণ, ডি এটা একটা কোণ। আমাদের দেখাইতে বলছে বৃত্তে অন্তর্লিখিত, মানে বৃত্তের ভেতর অঙ্কিত চতুর্ভুজটার যে কোনো বিপরীত দুই কোণের যোগফল 2 সমকোণ। মানে আমি যদি তাকাই, এ এর বিপরীতে সি কোণ আছে, মানে এ আর সি কোণটা যোগ করলে 180 বা 2 সমকোণ পাওয়া যাব। আবার সেমভাবে বি এর সাথে ডি এর যোগ করলে কত পাওয়া যাব, 2 সমকোণ বা 180 পাওয়া যাবে। এটা আমাদের প্রমাণ করতে হইব, বুঝতে পারছি? তো এই বিষয়টা একটু বিশেষ নির্বাচনে বইলা নিই। বিশেষ নির্বাচন মনে করি ও কেন্দ্র বিশিষ্ট, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ ভি সি ডি চতুর্ভুজটি অন্তর্লিখিত হয়েছে, প্রমাণ করতে হবে যে, না একটু কথা লিখতে পারি, অন্তর্লিখিত হয়েছে ফলে 4টা কোণ উৎপন্ন হয়েছে, তাদের নাম একটু বলে নিই। ফলে এখানে যে কোণ উৎপন্ন হয়েছে তার নাম কি, ভিএসি। এখানে যে কোণ উৎপন্ন হয়েছে তার নাম কি, এবিসি। তো একে একে একজনের নাম বলি। ফলে ভিএডি এভিসি, কোণগুলির নাম বলতেছি। এই কোণের নাম আমি কিভাবে বলছি, ভিএডি, এই যে এই কোণ। তারপরে আমি এই কোণের নাম বলতেছি এভিসি, লিখছি। তারপরে আরেকটার নাম কি, ভিসিডি, এবং আরও একটা কোণ উৎপন্ন হয়েছে যার নাম কি, এই যেটা এডিসি। 4টি কোণ উৎপন্ন হয়েছে, অন্তর্লিখিত হয়েছে, ফলে এই 4টা কোণ উৎপন্ন হয়েছে, 4টি কোণ উৎপন্ন হয়েছে, কোণ উৎপন্ন হয়েছে। প্রমাণ করতে হবে যে, এই কোণ, এটার নাম কি, ভিএডি, এটার অপোজিটে কে আছে, ভিসিডি। আবার এই কোণ, এটার নাম কি, এবিসি, এটার অপোজিটে কে আছে, এডিসি। তো একটা একটা করে লিখি। যদি আমি এবিসি এর লিখি, কারে লিখি, এবিসি এর, এটার অপোজিটে কে আছে, এডিসি, তো লিখে দিলাম। এর মান কয় সমকোণ হওয়া উচিত, 2 সমকোণ, 2 সমকোণ। এবং এটারটা লিখলাম, কোনটা লিখছি, সরি, যে এটা লিখছি। এবার এই দুজন তো আছে, এদের নামও লিখি। একটা নাম হচ্ছে ভিএডি প্লাস আরেকটার নাম কি, এটার নাম লিখছি ভিএডি, তাহলে এটার নাম কি, ভিসিডি। এটা সমান কয় সমকোণ, 2 সমকোণ। বুঝতে পারছি? আমাদের এইটুকু প্রমাণ করে দেখাইতে হইব। এবার একটু অঙ্কনের কাজ বাকি আছে। অঙ্কন
অঙ্কনে কি করতে হইব, এটার নাম দিয়ে দিলাম ও কেন্দ্র, ও এ কি করতেছি, যোগ করতেছি এবং ও সিরেও যোগ করতেছি। তো এটাই বলে দিই, ও এ এবং ও সি যোগ করি, ব্যাস আমাদের অঙ্কনের কাজ হইল। এবার প্রমাণ একটু তাকাও তুমি, এইখানে আমাদের এ বি সি এটা একটা চাপ, এডিসি এটা একটা চাপ, আমরা যে কোনো একটা চাপ নিয়ে কাজ করতে পারি। তো আমি প্রথমে এডিসি চ্যাপ্টারে নিতেছি, যেটা দেখানোর জন্য বুঝাই নিলাম যে আমি এই চ্যাপ্টারে নিয়ে কাজ করতেছি। লিখতেছি একই চাপ এডিসি এর ওপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ লিখছি, কিন্তু একটু তাকাও তো, আমাদের চাপ হইতেছে এডিসি এর ওপর কে দাঁড়ায় রয়েছে, কোন কোনটায়, এই যেটা না। বুঝার ইজি ওয়ে কি, যারে তুমি চাপ ধরতেছ তার উপর দণ্ডায়মান কোণটা তার বিপরীতে অবস্থান করব বা তার দিকে মুখ করে থাকবো। তো এটা যেহেতু আমাদের চাপ, এটার অপোজিটে কেন্দ্রে কে উৎপন্ন হয়েছে, এটাই তো উৎপন্ন হয়েছে, যার নাম হইতেছে এ ও সি, এটার দিকে মুখ করে রয়েছে না, বা অপোজিটে, বা এটা থেকে এটা কই আছে, অপোজিটে আছে। তো একভাবে বললেই হয়েছে। এখন আমি এটার নাম এ ও সি লিখছি, ঠিক আছে, কিন্তু একটু ভালো মতো তুমি যদি তাকাও, যদি আমাদের দাগটা যে এই বরাবর যাইতো, তাহলে কিন্তু সে একটা সরল রেখা হইতো, সে তার থেকেও একটু বেশি গেছে না, যেটা মূলত যে এখানটাতে বুঝাই নিয়েছিলাম। সরল রেখা থেকেও কেউ যদি বড় হয় তার আমরা কি বলি, প্রবৃদ্ধ কোণ বলি। তো এখানে আমাদের একটা অতিরিক্ত কথা লিখতে হইব, কেন্দ্রস্থ প্রবৃদ্ধ। কি লিখতে হইব, কেন্দ্রস্থ প্রবৃদ্ধ কোণ। এটা আমাদের যেহেতু 180 থেকে বড়, এই যে এ ও সি, উপরের এ ও সিটা, এ ও সি যেটা আমি এই যে দাগ দিছি, যেটা এ ও সি, এটা আমাদের 180 থেকে বড়, এই জন্য এটার নামের সাথে একটা কথা তুমি অ্যাড করবা, যার নাম হইতেছে প্রবৃদ্ধ। আমরা মূলত এই জিনিসটাই বুঝাই দিছি, প্রবৃদ্ধ। বুঝছি, প্রবৃদ্ধ কোণ, কোনটার নাম কি, একসাথে লিখে দেই, দণ্ডায়মান, তাহলে বুঝতে আমাদের ইজি হইব। দণ্ডায়মান কেন্দ্রস্থ প্রবৃদ্ধ কোণের নাম কি, এ ও সি। আমরা জানি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের কয় গুণ হয়, দ্বিগুণ, তাহলে লেখা দাও 2 ইন্টু বৃত্তস্থ কোণের নাম কি, আমি বলছিলাম চাপের অপোজিটে কোণ অবস্থান করে। তো চাপ যেহেতু এটা, তার অপোজিটে কি, যে এই কোণটা আছে না, এ ভি সি, তো নাম লেখা দাও এ ভি সি, বা কোনটা চাপের দিকে মুখ করে থাকবো, এই দেখো এবিসি কার দিকে মুখ করেছে, এডিসি এরই, তো লেখা দাও এখানটাতে এ ভি সি। সুন্দর করে লেখার জন্য লিখতে পারো অর্থাৎ প্রবৃদ্ধ, এখন আর কেন্দ্রস্থ কিছু লিখতেছি না, জাস্ট লিখতেছি এ ও সি সমান 2 ইন্টু বৃত্তস্থ লিখতেছি, জাস্ট লিখে দিছি এবিসি। বুঝছি, এটুকু হইল। এটা ধরো আমরা ধাপ 1 দিয়ে নিই, ধাপ আকারে যদি লিখি আমাদের একটু মনে রাখতে ইজি হইব। আমরা ধাপ 1-এ উপরেরটার কাজ করছি, এবার এখানে আরও একটা চাপও তো রয়েছে, যার নাম হইতেছে এবিসি। তো আমরা এবার এই চাপটার হেল্প নেই, এখানে একটু নেই, আমাদের একটু জায়গার প্রয়োজন আছে, ওইটুকুরও প্রয়োজন নাই, প্রয়োজন একটু মুছে দেবো। ধাপ 2, এবার চাপের নাম কি, এবিসি। তো লিখি একই চাপ এবিসি এর উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রস্থ কোণের নাম কি, একটু তাকাও তো। কেন্দ্রস্থ কোণ আমরা চাপ ধরছি এবার এবিসি এর, তাহলে তার অপোজিটের কোণ কে, যেটা না, এটার নামও কিন্তু এওসি, কিন্তু এটা অবশ্যই আমাদের 180 থেকে ছোট, উপরেটা যেহেতু 180 থেকে বড় হয়ে গেছে, অবশ্যই 180 থেকে ছোট হইব। আর দেখেও বোঝা যায় যেটা এটাই স্থূলকোণী, 180 থেকেও ছোট, এওসি। এর জন্য তুমি স্বাভাবিক এওসি লিখে দিবা, কি লিখে দিবা, এওসি সমান 2 ইন্টু বৃত্তস্থ কোণটার নাম কি, চাপের অপোজিটে কোণ অবস্থান করে, তাহলে এবিসি এর অপোজিটে কে আছে, এডিসি, তো লিখে দাও এডিসি, এডিসি বোঝা যায় কি, এডিসি লিখছি, অর্থাৎ এখানে আবার একটু ভালো মতো লিখে দিই, একটার নাম এওসি আর ওইখানে পাইছি 2 ইন্টু এডিসি।
এটার তুমি 1 নম্বর সমীকরণ দিয়ে দাও আর এটা দিয়ে দাও 2 নম্বর সমীকরণ। বুঝছি না এইটুক? এখন এখানে আমি যে কাজটা অ্যাপ্লাই করছি এই তথ্যটা কিন্তু আমরা আগেই জানছি 20 নম্বরের উপাত্তে। একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের কেমন দ্বিগুণ। তো এই তথ্যটা এখানে একটু লেখা দিলে ভালো হয়, সাইড নোট আকারে এটা লেখা দিবা। তো এখানটাতে আমরা লেখা দিতেছি একই চাপের ওপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। বৃত্তস্থ কোণের কয় গুণ? দ্বিগুণ। পারবা না এটুকু লিখে দিতে? একই চাপের ওপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এখানেও সেম কথাটা অ্যাপ্লাই করে দিবা। ধাপ 2 হইল। ধাপ 3। ধাপ 3-এ 1 আর 2 এর জাস্ট যোগ করে দাও। 1 যোগ 2 করে তো একটাতে পাইছি আমরা প্রবৃদ্ধ এওসি। নাম কি? প্রবৃদ্ধ এওসি। তো লিখলাম আমরা প্রবৃদ্ধ এওসি প্লাস স্বাভাবিক এওসি। এইখানেও 2 আছে, এইখানটাতেও 2 আছে, 2টারে কমন নিলাম। কমন নিলে এইখানে থাকে কোণ এবিসি। তো লিখলাম আমি এবিসি আর এইখানটাতে লিখলাম এডিসি। কি নাম? এডিসি। বুঝছি? কিন্তু আচ্ছা ধাপ 4-এ এটা লিখে দিই। ধাপ 4 কিন্তু প্রবৃদ্ধ এওসি প্লাসের স্বাভাবিক এওসি যদি একটু চিত্রর দিকে তাকাই, প্রবৃদ্ধ এওসি হইতেছে উপরের পার্টটুকু, এই যেটুক, আর স্বাভাবিক এওসি হইতেছে নিচের এটুক, মিলে দিলে কি পুরো একটা বৃত্ত তৈরি করে না? আর একটা বৃত্তের কত ডিগ্রি থাকে? 360, যেটা আমরা বলি 4 সমকোণ। তাইলে এই দুজনের যোগফল হইব 4 সমকোণ, মানে একটা বৃত্তের সমান। কারণ এই দুজন যোগফল একত্র হয়ে একটা বৃত্তই তৈরি করে। তো এখানে লিখে দিলাম আমরা 4 সমকোণ। বুঝছি তো? এখন কথা হইতেছে এইটুকের মান যদি 4 সমকোণ হয়, এটার সমান কি এটা না? এই দুজন সমান, এটার মানে আমি কোনোভাবে 4 সমকোণ জানছি, তাহলে এইটুকের মানও কত? 4 সমকোণ। তো সুতরাং দিয়ে লিখে দিই। তো সুতরাং 2 ইন্টু এ ভি সি প্লাসের এ ডি সি সমান 4 সমকোণ। এখানেও 2 আছে, এখানেও 4 আছে, বাদ দিয়ে দাও। তাহলে এখানে ফাইনালি আমরা কি পেলাম? এ ভি সি প্লাসের এডিসি সমান কয় সমকোণ? 2 সমকোণ। এটা যেভাবে প্রমাণ করছো তুমি কি সেমভাবে এটা প্রমাণ করতে পারবা না? বিএডি বিসিডি এর তখন এই যে এটার যোগ করতে হইব। তো এত কিছু করার দরকার নেই, জাস্ট তুমি লিখে দিবা অনুরূপভাবে। নাম কি ছিল? ভিএডি ভিসিডি। ভিএডি প্লাসের ভিসিডি সমান কয় সমকোণ? 2 সমকোণ। শেষ, আমাদের কাজ কিন্তু কমপ্লিট। একটা দেখাইবা, আরেকটা বলে দেবা জাস্ট অনুরূপভাবে, এরপরে লিখে দিবা প্রমাণিত। শেষ। কি করছি বিষয়টা? প্রথমে আমরা বৃত্ত অঙ্কন করছি, বৃত্তের ভিতরে একটা চতুর্ভুজ অঙ্কন করছি আমাদের ইচ্ছা মতো, এ বি সি ডি লিখছি। ফলে 4টা কোণ উৎপন্ন হয়েছে, তাদের নামগুলি লিখছি। প্রমাণ করে দেখাইতে হইব একটার বিপরীতে আরেকজন আছে, এই জনের যোগফল 2 সমকোণ, এটার বিপরীতে এটা আছে, এই জনের যোগফল 2 সমকোণ লিখছি। ও এর সাথে এর যোগ করছি, ও এর সাথে সি এর যোগ করছি। তারপরে আমরা কাজটা কি করছি? যে কোনো একটা চাপের নিছি। তুমি উপরেরটা আগে নিছি, এডিসি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ, এই যেটা এওসি, যেটা হচ্ছে 180 থেকে বড়, তাহলে তার নামের সাথে কি লাগাইতে হবে? প্রবৃদ্ধ লিখছি। কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের কয় গুণ? দ্বিগুণ, তাহলে এটার কয় গুণ? দ্বিগুণ লিখছি। এই যেটা 1 নম্বর সমীকরণ। সেমভাবে আবার নিচের চ্যাপ্টারের নিচে নাম হচ্ছে এবিসি। এবার কেন্দ্রে কোণ উৎপন্ন হয়েছে? এওসি, যেটা 180 থেকে ছোট, তো স্বাভাবিকভাবে নাম এওসি রাখছি। কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের কয় গুণ? দ্বিগুণ, বৃত্তস্থ কোণের নাম কি? এডিসি লিখছি। 1 আর 2 এর যোগ করছি। এইটুক আর এইটুক প্রবৃদ্ধ এওসি স্বাভাবিক এওসি যোগ করলে দেখা যায় তার মান বের হয় 4 সমকোণ। তো এইটুকের মান যদি 4 সমকোণ হয়, সে সমান যা, তার মানও তো 4 সমকোণ। তো এটা এখানে লিখছি, 2 দ্বারা ভাগ করছি, 2 সমকোণ পাইছি। একটা প্রমাণ হয়েছে, আরেকটা লিখে দিয়েছি অনুরূপভাবে। আর কিছুই করিনি, কাজ কমপ্লিট।